আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, উনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায় কিন্তু উনি উনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং দেশে-বিদেশে অবস্থানরত যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নির্দেশনা বিভিন্ন সময়ে দিচ্ছেন এবং তথ্য উপাত্তের ভিত্তিতে, গণমাধ্যমের সূত্রের ভিত্তিতে, বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের ভিত্তিতে সেই সকল খবরাখবর কিন্তু গণমাধ্যমে প্রচারিত হচ্ছে অথবা যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং তাদের কাছে চলেও আসছে। ঠিক একই পদ্ধতিতে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বা বিগত সরকার আমলে যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন এবং বর্তমানে আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে অবস্থান করছেন বা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন, সেই সকল এমপি মন্ত্রী এবং নেতাদের উদ্দেশ্যে একটি কঠোর নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনাটি হচ্ছে যারা এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন ধরনের মব কিলিং এর শিকার হয়েছেন, মব জাস্টিসের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে এবং মারাত্মকভাবে আহত করা হয়েছে, কেউ পঙ্গুত্বের শিকার হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক যে সকল আদালতসমূহ রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রের হাইকোর্ট, যুক্তরাজ্যের হাইকোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, ইউরোপীয় মানবাধিকার আদালত ইত্যাদি, ইত্যাদি বেশ কিছু আন্তর্জাতিক মহল রয়েছে, আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করে এবং আইনি লড়াই, আইনি সহায়তা করে থাকে। এই সকল বিষয়বস্তু নিয়ে সেই এমপি, মন্ত্রী এবং নেতাদের নির্দেশনা দিয়েছেন যেন তারা সম্পূর্ণ বিষয়টি নথিভুক্ত করে তথ্য প্রমাণাদি সহ সেই সকল আদালতসমূহ বা সেই সকল মানবাধিকার সংস্থা অথবা সেই সকল জায়গায় তারা যেন মামলা মোকদ্দমা শুরু করেন এবং তাদেরকে বলা হয়েছে যে এই সকল মামলা মোকদ্দমা যেন আওয়ামী লীগের সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করা হয়। এদিকে যেন খেয়াল রাখা হয়। অর্থাৎ মিথ্যা কোনো বিষয়ে যেন এই সকল মামলা মোকদ্দমায় না আনেন, এই বিষয়টিও কিন্তু শেখ হাসিনা তাদেরকে জানান দিয়েছেন। বিশ্বস্ত সূত্রগুলো এবং যে সকল অ্যাক্টিভিস্টরা এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন, তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি সুস্পষ্টভাবে একটি সঠিক নির্দেশনা এবং অত্যন্ত সত্য তথ্য হিসাবে কিন্তু জাস্টিফাই করা হয়েছে। এখন আসলে আওয়ামী লীগের যারা এই সকল দেশে অবস্থান করছেন, তারা প্রকৃতপক্ষে কি করবেন? তারা আসলেই কি আন্তর্জাতিক আদালতসমূহ বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে এই সকল মামলা মোকদ্দমা নিয়ে লড়াইয়ে যাবেন কিনা? এখন যদি তারা যান, তাহলে আমি মনে করি এটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যে ফলাফল রয়েছে, সেই ফলাফলটি কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী হিসেবে প্রমাণিত হবে। কারণ আন্তর্জাতিক আদালতে যেহেতু আমাদের দেশের আইন কানুন এবং বিচার ব্যবস্থা বর্তমানে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের অনেকটা বিপরীতে। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সকল বিষয়বস্তু যদি আন্তর্জাতিক আদালতে তোলা হয় এবং সেখান থেকে যদি একটি কার্যকর রায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে আসে, তাহলে অবশ্যই এটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত সুদূরপ্রসারী ফলাফল বয়ে আনবে। এবং এখানে আমি এই যে বিষয়টি বললাম যে আওয়ামী লীগের বিপক্ষে বাংলাদেশের আইন কানুন, এটি কেন? এটি কেন বললাম? এটি বলার পেছনে যে বিষয়টি একদম সিম্পল। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি অনুযায়ী আওয়ামী লীগ কিন্তু এই সরকার এবং এই সরকার যারা বসিয়েছেন তাদের মাধ্যমে কিন্তু পতিত হয়েছে। সুতরাং তারা ইতিমধ্যে আওয়ামী লীগের বিচারের দাবিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সুতরাং এখানে আওয়ামী লীগের পক্ষে আসলে কোনো ধরনের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না বলে কিন্তু শেখ হাসিনা নিজে মনে করছেন এবং যারা এই সকল তথ্য উপাত্ত প্রমাণ করেছেন তারাও কিন্তু একই ধরনের বিষয়বস্তু আলোচনা করেছেন এবং বিশ্লেষণ করেছেন।